আবগার স্কোর, তাই না? জন্মের পরে একটা শিশু শারীরিকভাবে সুস্থ আছে বা শ্বাসরোধ আছে কিনা এটা দেখার জন্য একটা স্কোরিং সিস্টেম আছে। স্কোরিং সিস্টেমের নাম হলো আবগার স্কোর। আবগার স্কোর, APGAR, আবগার স্কোর। আবগার হলো, ওনার নাম ছিলেন প্রফেসর ভার্দিনী আবগার, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। উনি এটা আবিষ্কার করেছিলেন 1952-তে। এটা তোমরা গল্পের মধ্যে শুনে নাও, তারপরে পড়া হবে। 1952-তে এটা APGAR। এই প্রতিটা অক্ষরকে একটা ক্যাটাগরি ধরা হয়। এতে যেমন বলে অ্যাপিয়ারেন্স বা কালার বা রং, গায়ের রং। পিতে বলে পালস রেট বা হার্ট রেট। জিতে বলে গ্রিমেস। গ্রিমেস শব্দটা হলো নাকের মধ্যে যদি সুড়সুড়ি দেয় না কেমন করবে, কারণ নাকের মধ্যে সুড়সুড়ি দিলে কেমন হবে, এই যেটা হয় মুখ টুক ভ্যাংচা ট্যাংচা যেমন করে ওটাকে বলে গ্রিমেস। গ্রিমেস, APGAR। এতে বলে অ্যাক্টিভিটি বা মাসল টোন। এই যে আমরা নড়াচড়া করছি, যেটা অ্যাক্টিভিটি করছি, এই অ্যাক্টিভিটি বা মাসল টোন পরের এতে। ফাইনালি আরতে বলবো রেসপিরেশন। রেসপিরেশন মানে নিঃশ্বাস প্রশ্বাস। এই প্রতিটা স্কোরিং এর এই যে প্রতিটা শব্দের সাথে জড়িত আছে একটা করে ক্যাটাগরি। এতে অ্যাপিয়ারেন্স বা কালার, পিতে পালস বা হার্ট রেট, জিতে গ্রিমেস। গ্রিমেসকে বললাম নাকে সুড়সুড়ি দিলে যেটা হয়। এতে অ্যাক্টিভিটি মানে কেমন নড়াচড়া করছে। আর ফাইনালি আরতে রেসপিরেশন। এইটাতে এই স্কোরিংটা টোটাল হলো 10 স্কোর। প্রতিটাতে 2 করে হলে 10, হাইয়েস্ট স্কোর হলো 10। আর স্টার্ট করে 0 থেকে, 0, 1, 2। স্কোরটা হবে 0, 1, 2। যেমন একটা উদাহরণ দিই, কালার। একটা বেবি জন্মের পরে একটু পেরিফেরি, হাত পায়ের দিকে কিন্তু একটু ব্লু ব্লু ভাব থাকে, ব্লু বা পেল ভাব থাকে। এটা কিন্তু কেটে দেয় কিছুক্ষণ। বেবি যদি সুস্থ থাকে 5-10 মিনিটের মধ্যে এটা কেটে যায়। টোটাল বডিটা কি হয়, পিঙ্ক কালার। এটা নিওনেট যখন জন্ম নেয়, যখন একটা শিশু জন্ম নেয়, তার কালারটা কি হয়, পিঙ্ক কালার। পিঙ্ক মানে শব্দটা গোলাপি, সম্ভবত পিঙ্ক কালার। যত নিউবর্নটা, যত বাচ্চাটা যত প্রিটার্ম হবে তত পিঙ্ক কালার বেশি হবে। ব্লাডের কালারটাই তল দিয়ে, চামড়ার তল দিয়ে যে ব্লাডটা গেছে, ভেসেল গুলো আছে, সেই কালারটাই আসে। তাইলে আমরা যদি দেখি বডিটা, টোটাল বডিটা একেবারে পিঙ্ক কালার, তাকে আমরা কি বলবো, 2 দেবো স্কোর। কত স্কোর দেব, 2। এখন বডিটা যদি পিঙ্ক হয়, হাত আর পা যদি পেল বা ব্লু হয়, তাহলে দেব 1। তাহলে দেব 1। আর টোটাল বডিটাই যদি পেল বা ব্লু হয় থাকে, তাহলে দেব 0। ঠিক এমনি ভাবে সব স্কোর গুলো এইভাবে সেট করা আছে। তাহলে 0, 1, 2 বোঝা গেল তো? 0, 1, 2 বোঝাতে পারছি কালার দিয়ে বা অ্যাপিয়ারেন্স দিয়ে। APGR, পিতে পালস বা হার্ট রেট। পালসে, হার্ট রেট আর পালসে একই বলবো আমরা, তাই না? পালসটা যদি, হার্ট রেটটা যদি নীল থাকে, অনেক সময় হার্ট রেট নীল নাই, হার্ট কিন্তু চলে না, অনেক সময় বেবি জীবিত আছে, হার্ট রেট চলছে না, সেটা রিসাসিটেশন করে আবার হার্ট রেট ফিরে আনা যায়। হার্ট রেট যদি নীল থাকে তাহলে 0। হার্ট রেট যদি বেলো 100 থাকে তাহলে 1। আর হার্ট রেট যদি অ্যাবাভ 100 থাকে তাহলে কি বলবো, 2। স্কোরটা তাহলে কত হবে, 2। বুঝে গেল? হার্ট রেট নীল 0, হার্ট রেট বেলো 100 1, আর অ্যাবাভ 100 2। এই তো হার্ট রেটে গেল হলো 0, 1, 2। এরপরে আসে হলো হার্ট রেটের পরে কি আসে, গ্রিমেস। গ্রিমেসটা করা হয় কি, গ্রিমেসটা বলে নাকে একটা ক্যাথিটার বা কিছু দিয়ে সুড়সুড়ি দিতে বলে। যদি কোনো রেসপন্স না পাওয়া যায়, যে মানুষটা যদি অজ্ঞান হয়ে পড়ে থাকে, কোনো রেসপন্স আসবে কি, আসবে না। তাইলে রেসপন্স যদি না আসে তাহলে সেটা হবে 0। আর এটা দেওয়ার পরে যদি দেখা যাচ্ছে একটু হালকা একটু কান্নার ভাবটা আসতেছে, তাইলে বলবো 1। আর
নাকে বেশি করে সুড়সুড়ি দেওয়ার ফলে একটা সুস্থ বাচ্চা কি করবে? চিল্লা কাঁদবে না, বা স্নিজিং করবে, হয় কাঁদবে অথবা স্নিজিং। স্নিজিং মানে হাসি করবে। হাসি যদি করে তাহলে আমরা কি দেব? 2। তাইলে 0 1 2 এখানেও গেল তো, হয়েছে। এরপরে হলো কি আছে? অ্যাক্টিভিটি মাসুল টোন। অ্যাক্টিভিটি বাচ্চা কিন্তু জন্মের পরে যে আমরা ট্রেতে নিয়ে হাত পা একেবারে ছোড়াছুড়ি করে, হাত পা ছোড়াছুড়ি করে। অ্যাক্টিভিটি যদি গুড স্ট্রং থাকে, গুড এবং স্ট্রং নড়াচড়া করছে, তাহলে বলবো 2, স্কোর দিব 2। দেখা যাবে এরপরে স্কোর 1 হবে কখন? দেখা যাবে কোনো কোনো হাত পা একটু ফ্লেকশন আছে, ফ্লেকশন মানে ভাঁজ আছে, একটু নড়াচড়া করছে, তাহলে দিব কত? 1। আর কোনো নড়াচড়া না, একবার লেথার বেড়ে পড়ে আছে, সব হাত পা সব এক্সটেন্ড পজিশনে পড়ে আছে, তাহলে আমরা দিব 0। ঠিক আছে। ফাইনালি কি আছে? রেসপিরেশন। রেসপিরেশনে যদি দেখা যাচ্ছে কোনো রেসপিরেশন নাই, নীল, নিঃশ্বাস নিচ্ছে না, তাহলে 0। আর যদি স্লো ইরেগুলার, মাঝে মাঝে রেসপিরেশন নিচ্ছে আবার মাঝে মাঝে স্টপ হচ্ছে, তাহলে দেব 1। আর যদি গুড স্ট্রং রেসপিরেশন মানে মিনিটে 30 থেকে 40 বার রেসপিরেশন নিচ্ছে, তাহলে কত দেব? 2। এইটা এখন যোগ করলে যদি বাচ্চা ভালো থাকে তাহলে 10 হবে। 10 বা অ্যারাউন্ড 10 বা 7 to 10 এর মধ্যে যদি আমার যদি আপনার স্কোর যদি থাকে, তাহলে আমরা বলবো বেবিটা সুস্থ আছে। নো নিড ফর রিসাসিটেশন। বাচ্চাকে রিসাসিটেশন মানে আম্বু ব্যাগ বলো, অক্সিজেন বলো, সাকশন বলো, তারপরে এই যে কার্ডিয়াক ম্যাসেজ বলো, কিচ্ছু প্রয়োজন নাই তার। আর যদি 4 থেকে 6 যদি এরকম থাকে, 4 থেকে 6 যদি থাকে, তাহলে আমরা কি বলবো? 4 থেকে 6 হলে বলবো যে মডারেটলি অ্যাসফাইক্সিয়েটেড, কিছুটা হলে বাবুটা মডারেটলি অসুস্থ আছে, তাকে একটু সাকশন বা অক্সিজেনের প্রয়োজন তার লাগবে। অ্যাসফাক্সিয়া না, পেরিন্যাটাল অ্যাসফাক্সিয়া বলি, সেটাই অ্যাসফাক্সিয়েটেড। বাংলা তাকে বলি শ্বাসরোধ। বাংলাকে কি বলি? শ্বাসরোধ। এরপরে যদি 0 to 3 হয়, তাহলে বেবি ইজ ক্রিটিক্যালি ইল, বেবিটা খুবই অসুস্থ, ক্রিটিক্যালি ইল, এবং তার রিসাসিটেশন, ইমিডিয়েট রিসাসিটেশন প্রয়োজন। তার কি কি লাগবে? তার হলো কার্ডিয়াক কম্প্রেশন লাগবে, তার হলো আম্বু ব্যাগ দিয়ে রেসপিরেশন দেওয়া লাগবে, তার অক্সিজেন লাগবে, সাকশন লাগবে, এভরিথিং উইল বি নিডেড। এই ক্রিটিক্যালি ইল বেবিটা অনেক কমপ্লিকেশন হতে পারে, অনেক কমপ্লিকেশন হতে পারে, এবং সেগুলা